বনের এক কোণে বিশাল এক পুরনো শিমুল গাছ। সেই গাছেই নিজের দুটি ছোট্ট ছানাকে নিয়ে পরম সুখে দিন কাটাত এক মা কাক। বাচ্চারা, তোরা থাক এখানে, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। একদম বাসা থেকে নড়বি না, আমি যাব আর আসব। কিন্তু একদিন বিকেলে মা কাকটি যখন খাবারের খোঁজে একটু দূরে গিয়েছিল, তখনই সেই গাছের নিচে হানা দিল বনের সবচেয়ে লোভী আর রক্তপিপাসু হায়না। আজ ভাগ্যটা দারুণ ভালো, মা কাকটা ঘরে নেই, আর ওই বাসাটায় দুটো কচি কচি কাকের ছানা কিচির মিচির করছে। ওহো, এদের নরম মাংস খেতে যা স্বাদ লাগবে না। আয় নিচে আয়, তোদের আজ আমার পেটে পুরব। কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মা কাকটা ফিরে এসে দেখুক তার ছানাদের হাড়ও আমি রাখিনি। ওরে আমার বাচ্চারা, তোরা কোথায় গেলি রে? কে তোদের নিয়ে গেল? আমার বুকের মানিকদের ছাড়া আমি কিভাবে বাঁচব? হায়না, ওই পাপিষ্ঠ হায়না আমার কলিজার টুকরোদের খেয়ে ফেলেছে। আমি এর প্রতিশোধ নেব। আমি তোকে ছাড়ব না হায়না। কেঁদো না কাকদিদি, কেঁদো না। ওই হায়নাটা একটা আস্ত রাক্ষস। তুমি ওর সাথে শক্তিতে পারবে না, ও তোমাকে এক থাবায় মেরে ফেলবে। আমি মরতে রাজি আছি টুনটুনি, কিন্তু আমার বাচ্চাদের খুনিকে আমি জ্যান্ত রাখবো না। আমাকে একটা বুদ্ধি দাও, কিভাবে আমি ওই দানবটাকে মারবো? একটা পথ আছে কাকদিদি। এই বনের শেষ মাথায় একটা মায়াবী পুকুর আছে। সেখানে এক বৃদ্ধ হাঁস তান্ত্রিক বাস করেন। তার জাদুর জল যদি তুমি গায়ে মাখতে পারো, তবে তুমি এক ভয়ঙ্কর কাক ভূত হয়ে যাবে। তখন হায়না কেন, যে কোনো পশুই তোমাকে ভয় পাবে। আমি এক্ষণে যাব। যদি ভূত হয়ে আমাকে সারা জীবন নরকে জ্বলতে হয়, আমি তাও হব, কিন্তু হায়নার রক্ত আমার চাই। প্যাক প্যাক, কে আসে আমার মায়াবী আস্তানায়? চোখ বন্ধ করেই আমি তোর দুঃখের কথা জানতে পেরেছি মা কাক। তুই ওই পাপী হায়েনার রক্ত চাস, তাই তো? হ্যাঁ বাবা, ও আমার দুটি সন্তানকে কেড়ে নিয়েছে। আমাকে এমন শক্তি দিন যেন আমি ওকে ছিঁড়ে টুকরো টুকরো করতে পারি। আমাকে ভূত বানিয়ে দিন বাবা। ভূত হওয়া তো সহজ নয় রে। এর জন্য তোকে জাদুর পানি পড়া দেব, কিন্তু মনে রাখিস, এই রূপ শুধু এক রাতের জন্য থাকবে। সকালের প্রথম সূর্য ওঠার আগেই তোকে প্রতিশোধ নিতে হবে, নয়তো তুই চিরকালের জন্য বাতাসে মিলিয়ে যাবি। এই নে জাদুর জল। জাদুর পানি পড়া গায়ে লাগতেই কাকের শরীরটা 3 গুণ বড় হয়ে গেল। তার ডানাগুলো কুচকুচে কালো ধোঁয়ায় ঢেকে গেল, আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল। সে জন্ম নিল এক ভয়ঙ্কর অতৃপ্ত কাক ভূত হিসেবে। কাঁ কাঁ কাঁ, ঘুমিয়ে আছিস লোভী হায়না? তোর পাপের সময় শেষ, তোকে নরকে নিয়ে যেতে এসেছি। কে?
কে রে তুই? এত বড় পাখি, তোর চোখ দুটো অমন আগুনের মতো জ্বলছে কেন? দূর হয় এখান থেকে, আমার কাছে আসিস না। চিনতে পারছিস না আমাকে? আজ বিকেলে যার দুটো নিষ্পাপ বাচ্চাকে তুই জ্যান্ত চিবিয়ে খেয়েছিস, আমি তাদের মা। আমি আজ ভূত হয়ে ফিরে এসেছি তোর মাংস খুবলে খেতে। কাঁ কাঁ কাঁ। ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমি আর কোনোদিন কাকের ছানা খাবো না, আমাকে ছেড়ে দাও। আমার বাচ্চাদের যখন খেয়েছিলি তখন তাদের মায়া লাগেনি? আজ তোর কোনো ক্ষমা নেই। এই নে তোর পাপের শাস্তি। সন্তানারা আমার, তোদের খুনিকে আমি শাস্তি দিয়েছি। এবার আমি শান্তিতে ওপারে চলে যেতে পারবো। কদমতলা জঙ্গল ভেবেছিল তাদের সুদিন বুঝি ফিরে এসেছে, কিন্তু তারা জানত না এই হায়না সাধারণ কোনো হায়না ছিল না। সে ছিল বনের সবচেয়ে ভয়ঙ্কর রক্তপিপাসু 3 মাথাওয়ালা রাক্ষসে বাঘের পালিত পুত্র। সন্তানের মৃত্যুর খবর পেয়ে সেই দানব বাঘ গুহা থেকে বের হয়ে এলো। তার 3 মাথা থেকে আগুনের মতো নিঃশ্বাস বের হচ্ছিল। কে, কার এত বড় সাহস যে আমার বুক খালি করেছে? আমার আদরের সন্তানকে যে মেরেছে, আমি পুরো জঙ্গল পুড়িয়ে তাকে ছাই করে দেব। কোনো পশু পাখি আজ জ্যান্ত ফিরবে না। রাগে অন্ধ হয়ে 3 মাথাওয়ালা বাঘ জঙ্গলে তাণ্ডব শুরু করলো। সে সামনে যাকে পেল তাকেই চিরে টুকরো করতে লাগলো। বনের নিরীহ পশু পাখিরা ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। কাক দিদি, তুমি কোথায়? আমাদের বাঁচাও, এই দানবটা সবাইকে মেরে ফেললো। ও কাক দিদি, আমাদের বাঁচাও। হায়নাকে মারার পর তার পালক বাবা 3 মাথাওয়ালা বাঘ এসে পুরো জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। আমাদের মিষ্টি টুনটুনিকেও সে মেরে ফেলেছে। আমাদের আর কেউ বেঁচে নেই দিদি, রক্ষা করো। কি? ওই দানবটা আমার বোন টুনটুনিকেও মেরে ফেলেছে? এই জঙ্গলে আর কারো ঘর আমি খালি করতে দেব না। তোমরা কেঁদো না, আমি আবার যাব সেই মায়াবী পুকুরে। হাঁস তান্ত্রিকের কাছ থেকে আমি আবার জাদুর পানি পড়া নিয়ে আসব। আবার উড়ে গেল বনের শেষ প্রান্তে বৃদ্ধ হাঁস তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কাকের ছায়া দেখে তিনি চোখ খুললেন। প্যাক প্যাক, মা কাক, তুই আবার এসেছিস। কিন্তু প্রকৃতির নিয়ম তো তুই জানিস না। একবার কেউ ভূত হয়ে প্রতিশোধ নিলে প্রকৃতি ক্ষমা করে, কিন্তু 2 বার যদি কোনো জীব ভূত হতে চায় তবে তার পরিণতি যে বড্ড ভয়ানক। বাবা, ওই 3 মাথাওয়ালা বাঘ আমার পুরো জঙ্গল শেষ করে দিচ্ছে। আমার টুনটুনি বোনটাকেও মেরে ফেলেছে। আমি নিজের জীবনের পরোয়া করি না। আপনি আমাকে যে কোনো শর্তে আবার শক্তি দিন। তবে শোন, তুই যদি দ্বিতীয়বার কাক ভূত হস তবে তুই শুধু 1 রাতের জন্যই শক্তি পাবি। কিন্তু পূব আকাশে ভোরের প্রথম সূর্য ওঠার সাথে সাথে তুই কোনো ওপারে যেতে পারবি না। জাদুর অভিশাপে তুই নিজের আগুনের শিখায় নিজে জলে পুড়ে ছাই হয়ে যাবি। তোর অস্তিত্ব চিরতরে মিটে যাবে। তুই কি এই মৃত্যু মেনে নিবি? আমি রাজি বাবা। আমার জঙ্গল যদি বাঁচে, আমার পশু পাখিরা যদি শান্তিতে ঘুমোতে পারে, তবে আমি নিজেই নিজের আগুনে পুড়ে ছাই হতে রাজি। আমাকে পানি পড়া দিন। হাঁস তান্ত্রিক আবার জাদুর জল ছিটিয়ে দিলেন।
এবার কাকের রূপ আগের চেয়েও 10 গুণ ভয়ঙ্কর ও বিশাল হলো। তার শরীর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। সে কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে গেল 3 মাথাওয়ালা বাঘের সামনে। কাঁ কাঁ কাঁ, ওরে পাপিষ্ঠ 3 মাথাওয়ালা বাঘ, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুই আমার সন্তানদের খেয়েছিস, আমার বোনকে মেরেছিস। আজ তোর 3 মাথা আমি ধর থেকে আলাদা করব। এক সামান্য পাখি ভূত হয়ে আমাকে ভয় দেখাতে এসেছিস? আয়, দেখি তোর কত শক্তি। শুরু হলো এক মহাকাব্যিক যুদ্ধ। বাঘের 3 মাথা থেকে আগুন আর কাক ভূতের ডানা থেকে কালো জাদু ঝরতে লাগলো। কাক ভূত তার সমস্ত শক্তি বাজি রেখে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের ধারালো ঠোঁট ও নখ দিয়ে বাঘের 3টি মাথাই এক এক করে ছিঁড়ে মাটিতে ফেলে দিল। বিশাল দানব বাঘটি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। হা, জঙ্গল আজ মুক্ত। টুনটুনি, তোদের হত্যার বিচার আমি করেছি, কিন্তু আমার সময় যে শেষ। সূর্য উঠছে। না কাকদিদি, আমাদের ছেড়ে যেও না। হে ভগবান, ওকে বাঁচাও। ও আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিল। তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো সবাই। বিদায় কদমতলা জঙ্গল। কা কা কা। দেখতে দেখতে পুরো জঙ্গলকে বাঁচিয়ে মা কাকটি নিজের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে মাটিতে পড়ে রইল। বনের প্রতিটি পশু পাখি, হরিণ, খরগোশ, এমনকি গাছের পাতারাও সেদিন অঝরে কেঁদেছিল। কারণ এক সাধারণ মা কাক নিজের জীবনের পরোয়া না করে নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়ে পুরো জঙ্গলকে এক নতুন জীবন উপহার দিয়ে গেছে।